নমস্কার, গুড নুন। এখন দুপুর 1:30টার মতন বাজছে। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে সকাল থেকে আপনাদের কাছে সামনে আসার সময় ছিল না, অনেকগুলো কাজ ছিল। আর আমি রেডি হয়ে গেছি, কারণ যাব এক জায়গায় খেতে। কবে কালী পুজো হয়েছে, কালী পুজোর ডেটটা আর মনে নেই। কালী পুজোর খাওয়ানোটা আজকে করছে, তাই জন্য আমি এরকম একটা পার্পেল কালারের চিকনকারি কুর্তি পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলবেন। এখনও রেডি হয়নি, শুধু জাস্ট কুর্তিটাই পরেছি। চলুন, খেতে যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। দুপুর 2:30টার মতন বাজছে। আমি এই মাত্র খেতে যাচ্ছি। মা যাবে না, মায়ের জন্য বাড়িতে রান্না করেছি। আর আজকে ঘর পরিষ্কার হচ্ছে, তাই জন্য একটা কাকু খাবে, আমি দুজনে রান্না করেছি। আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আমি একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড একটু যেখানে ডিউটি করে সেখানে আছে। চলুন, বাড়ি এসে কালকে পৌষ সংক্রান্তি, আজকে পিঠে হবে, এসে নারকেল করে পুর করব। খুব তাড়া আছে। চলুন, খেয়ে এসে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। খেয়ে এসে আমি আর শুইনি, সাথে সাথে এখানে পিঠের জন্য নারকেল কুড়া শুরু করে দিয়েছি। নারকেলটা কুড়ে পুরটা বানিয়ে নেব। আমার মুখে যে হাসিটা দেখতে পাচ্ছেন, এটা পুরো ফলস হাসি, কারণ দুপুরে শুইনি আর ভালোও লাগছিল না। এদিকে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হতে নারকেলটা একটু ভেজে একটু গুড় দিয়ে পুরটা করে নেব। এই যে পুরটা করা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার পিঠেগুলো করে নিই ঝটঝট করে। এখানে আমার গুড়ি মাখা হয়ে গেছে। এখানে কতগুলো পিঠে করেছি। আমি খুব ভালো পিঠে করতে জানি না, তাও করেছি। আমি পিঠে করতে বসেছি। এখানে যতগুলো না পিঠে করছি, তার থেকে বেশি আমি পিঠের পুরটা, নারকেলের পুরটা খেয়ে নিচ্ছি। এরপরে ভাবছি যে নারকেলের পুরটাই হবে তো পিঠেগুলো। এই জন্য আমি এইসব কাজে বসি না। আর সত্যি কথা, আমি পিঠে করতেও জানি না। মা জোর করে বসালেন, বলছে ভবিষ্যতের জন্য তুমি এখন থেকে শিখে রাখো, যেমন পারবে সেরকম করো। চলুন, আমিও বসলাম। আমার তো মনে হচ্ছে পিঠে 12-13টা করেছি। 12-13টা পিঠেতে যতটা পুর দিয়েছি, তার থেকে বেশি পুর আমি নিজে খেয়ে নিয়েছি। চলুন। মা বেশ ভালো লম্বা লম্বা ডিজাইন করছে, আমি গোল গোল রসগোল্লা করছি। দাঁড়ান, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আমি করছি গোল গোল রসগোল্লা। এরকম এগুলো করছি দুধে সেদ্ধর জন্য, দুধ শিউলি করব। এগুলো করে তারপরে আবার করব সেদ্ধ পিঠে। সেদ্ধ পিঠেগুলো আমি আর করব না, আমি দুধের শিউলিগুলো করে রান্নাঘর থেকে বিদেয় নিয়ে নেব। চলুন, দেখা হচ্ছে একটু পরে। একটা তসলাতে 1.5 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে গেলে এরপরে যে পিঠেগুলো করে রেখেছি ওটা দিয়ে দেব। আর আজকে পিঠেটা আমি নলেন গুড় দিয়ে করব। এই যে দুধটা গরম হয়ে যাওয়ার পরে পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে এরপরে গুড় দিয়ে, এই যে ভালো চটচটে হয়েছিল, খুব সুন্দর। আর এদিকে সেদ্ধ পিঠেগুলো আমিই করছি, রান্নাঘর থেকে আমি বিদেয় নিইনি, সবটাই আমি করেছি নিজের হাতে। সবাইকে পিঠে দেওয়ার পরে, খাওয়ার পরে আর এতগুলো রয়েছে কালকের জন্য। আর দুধের শিউলিটাও আর একটুখানি পড়ে রয়েছে। আর এই পিঠেগুলো জেঠিমাদের বাড়ির থেকে দিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।